প্রিয় বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা। তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, এনভায়রনমেন্টাল এডুকেশন, এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে আমি উত্তরও বলে দেবো। এবং এখানে তোমাদের আরেকটা এক্সট্রা জিনিস রয়েছে, সেটি কি, যে তোমরা বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনই তোমরা কিন্তু এখানে নোটস তোমরা দেখতে পারবে। তো চলো আমি সরাসরি মূল আলোচনায় চলে আসি। তো তোমাদের বলবো, এতদিন আমি তোমাদের দিতে পারছিলাম না সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, কারণ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা এখনও চলছে, তাদেরকেও আমাকে দিতে হচ্ছে, কারণ তারা অন্যান্য জায়গা থেকে অনেক সাবজেক্ট তারা পাচ্ছে না। তো রিকোয়েস্ট করে তাদেরকে দিতে হয়, এবং আমার চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন উপকৃত হয়। আমার সাবস্ক্রাইব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি এখানেও দাঁড়িয়ে যায় কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব না করেও তোমরা যদি ভিডিও দেখে উপকার পাও অবশ্যই করো, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যদি তোমরা রাখো, সুবিধাটা তোমাদেরই, কারণ নোটিফিকেশান আসে, ঠিক আছে, তোমরা জানতে পারো। এই জন্যই বলা। তো অনেকেই রয়েছে, দেখবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার নিয়ে ব্যস্ত থাকতে পারে, যেহেতু ওখান থেকে নিউ স্টুডেন্টরা সাবস্ক্রাইবগুলো গেইন করা যায়, কিন্তু আমার সেই মোটো থাকে না। কারণ তোমরা অনেকবারই রিকোয়েস্ট, স্যার আপনি দিচ্ছেন না কেন, সেকেন্ড সেমিস্টার দিন, ফোর্থ সেমিস্টার দিন। আমি সিক্স সেমিস্টার নিয়ে না দিলে তাদের পরীক্ষা খুবই খারাপ হবে, এবং সিক্স সেমিস্টারে সাপ্লি পেলে তোমরা জানোই তাদের একটা বছর করে নষ্ট হয়। যাই হোক, তোমরা যথেষ্ট বড় হয়েছো, তাই তোমাদের একটুখানি বললাম, তোমরা বিষয়গুলো আশা করি বুঝবে, যার জন্য আমার দেরি হচ্ছিলো। তোমরা অনেকেই একটু রেগে যাচ্ছিলে, স্যার আমাদের দিচ্ছেন না কেন, এই কারণটাই বলার জন্যই বললাম। দেখো, ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন অ্যান্সার। 1 নম্বর হচ্ছে পরিবেশগত শিক্ষা কাকে বলে। উত্তর দেখে নাও। পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয় এবং পরিবেশের জন্য গ্রহণ করার শিক্ষা। পরিবেশ শিক্ষা হলো পরীক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সমজ্ঞান দান করা এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন তাকে উৎসাহিত করা। ইংলিশ ভার্সনটি দেখে নেবে। এনভায়রনমেন্টাল এডুকেশন ইজ এডুকেশন থ্রু দ্য এনভায়রনমেন্ট, অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লার্নিং টু অ্যাকসেপ্ট দ্য এনভায়রনমেন্ট. Environmental education is to give the student proper knowledge about the various element of the environment and encourage him to preserve and develop the environment. চলে আসবো তারপর, ভারতের পরিবেশগত শিক্ষা কবে চালু হয়। ভারতের পরিবেশগত শিক্ষা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে 1991 সালে। এনভায়রনমেন্টাল এডুকেশন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন 1991 অন দ্য অর্ডার্স অফ দ্য সুপ্রিম কোর্ট। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখে নেব। পরিবেশ শিক্ষার দুটি নীতি উল্লেখ করো। এক হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ, যেমন প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক এবং সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে প্রাক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে পরিবেশ শিক্ষার নীতিগুলিকে কার্যকরী করা ও তাদের প্রয়োগ করার প্রয়োজন। ইংলিশ টার্মটি দেখে না, আমি আলোচনা বেশি করছি না, কারণ ভিডিওটি একটু লং হয়ে গেলে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে। তোমরা ইংলিশ টার্মটা একটুখানি দেখে নেবে। তারপর চলে আসবো আমরা, পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। পরিবেশগত শিক্ষা মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবনমন সম্বন্ধে অবহিত হওয়া যায়। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য লেখো। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য হলো সুস্থিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বা লক্ষ্যে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। পরিবেশ শিক্ষার আচ্ছা, ইংলিশ টার্মটা দেখে নাও, তোমাদের রয়েছে এখানে। পরিবেশ শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিবেশ শিক্ষার দুটি বৈশিষ্ট্য দেখে নাও। পরিবেশ শিক্ষা হলো মানুষ, সংস্কৃতি এবং তার পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক রচনা করার একটি উপায়। পরিবেশ শিক্ষা মানুষকে পরিবেশ উন্নয়নের জন্য সচেতনতা অর্জনে সাহায্য করে। দেখে নাও। চলে আসবো পরবর্তী প্রশ্ন, দেখে নাও। পরিবেশগত শিক্ষায়
ত্রিপলিসি ঘোষণা বলতে কি বোঝো? জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা দ্বারা জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সহযোগিতায় পরিবেশগত শিক্ষার উপর বিশ্বের প্রথম আন্তঃসরকারি সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং 14 থেকে 26 অক্টোবর পর্যন্ত থিবিলিসি জর্জিয়া এ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 1977 সালে। দেখে নাও তোমরা ইংলিশ টার্মটি। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরিবেশগত শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। প্রশ্নটি উত্তরটি দেখে নেব। সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদের দূষণ এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা, সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদের দূরবর্তী পরিবেশ সহ তাৎক্ষণিক পরিবেশের বাইরে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। ঠিক আছে, উদ্দেশ্য এবং সুবিধা অনেকটাই প্রায় সেম অ্যান্সারই হবে। তোমরা প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও। পরিবেশগত শিক্ষায় বাস্তবায়নে বাধাগুলি উল্লেখ করো। অনমনীয় বিশেষীকরণ, পরিবেশগত শিক্ষার আন্তঃশৃঙ্খলা মূল্যের জটিলতা, যোগ্য প্রশিক্ষিত পরিবেশগত শিক্ষাবিদদের অভাব। ঠিক আছে, চলে আসবো এরপর 10 নম্বর প্রশ্ন। ইংলিশ টার্মটি দেখে নাও। পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। মেনশন দ্য নিড ফর এনভায়রনমেন্টাল এডুকেশন। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়ার জন্য পরিবেশগত শিক্ষার প্রয়োজন। স্থানীয় পরিবেশের ওপর সরকারি নীতির প্রভাব সম্পর্কে জনসচেতনতা সরকার এবং স্থানীয় জনগণ উভয়ের জন্যই কার্যকর হওয়া উচিত। ঠিক আছে, তো এই 10টি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে নিও। এটি প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেখবে 5 নম্বরের কোশ্চেন দিয়েছি তোমাদের। তোমাদের 5 নম্বরের প্রত্যেকটা অধ্যায় থেকে খালি 3 নম্বর অধ্যায় বাকি আছে, সেটা আমি দিয়ে দেবো, কারণ 3 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন খুবই বাছাই করার প্রয়োজন রয়েছে, যেগুলো আসার মতো। কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা দেখেছিলে বহু জায়গায় কিন্তু সাজেশান দেওয়া হয়েছিল, কিন্তু সাজেশান তোমরা মিলিয়ে দেখবে 50%-এর ওপরেও কিন্তু কোশ্চেন কমন আসেনি। তোমরা দেখে নেবে। এবং আমিও যে চ্যানেলে সাজেশান তোমাদের দিয়েছিলাম, তোমরা বারবার বলেছিলে, আমার এখানেও কিন্তু আমার 100% যেগুলো বলে থাকি, আমার কিন্তু 55 থেকে 60% মতো আমারও এরকমই কমন এসেছিলো, সেরকম কিন্তু আসেনি। ঠিক আছে, সেটি আমরা স্বীকার করি, কিন্তু অন্য জায়গায় দেখবে তোমরা একটু এখনও পর্যন্ত বলে প্রিভিয়াস ইয়ারে 100% কমন এসছে, সেগুলো একটু দেখে নেবে, বিচার বিশ্লেষণ করবে, কারণ সাবলি পেলে কিন্তু ভুগতে হবে তোমাদেরই। তো এই 10টি প্রশ্ন পড়ো প্রথম অধ্যায় থেকে। পরপর অধ্যায় ভিত্তিক কোশ্চেন এবং অ্যান্সার পেতে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটি যদি পারো সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ নোটিফিকেশানটা তোমাদের দরকার। ঠিক আছে, নোটিফিকেশানটি দরকার তোমাদের অবশ্যই। এবং আরেকটি তোমাদের সুখবর রয়েছে, যাদের তোমাদের জন্য বিশেষ করে রয়েছে, তো যারা খুবই পড়াশোনা মানে করতে চাইছে অথচ আর্থিক দিক থেকে খুবই উইক পেরে উঠছে না, তো আমাদের পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে, ঠিক আছে, এবং কোচিংয়ে আমাদের রয়েছে সাকসেস পয়েন্ট এডুকেয়ার, তো এর তরফ থেকে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা করে আসছি। বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছে, আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে বই দেওয়া, কিছু আমাদের সংস্থা থেকে স্কলারশিপ আমরা দিই। ঠিক আছে, যারা একদম আর্থিক অবস্থা থেকে কিন্তু দুর্বল তাদের জন্য, ঠিক আছে, যারা অফলাইনে আমার কাছে এসে যোগাযোগ করে, তারা প্রত্যেকে বই তাদেরকে দেওয়া হয়। তো এরকম যদি কেউ সামনাসামনি থাকো, ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি অবশ্যই অফলাইনে যোগাযোগ করতে পারো বা অনলাইনে তোমরা জানাতে পারো, অবশ্যই ফেক হলে চলবে না, সত্যি যদি প্রবলেমে পড়ে আমরা অবশ্যই সাহায্য করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।